যে কথা তার মা বলেছেন, যে কথা তার বাবা বলে গেছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন কে, ইতিমধ্যেই এখন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। তারেক রহমান তো 12 তারিখ রাতেই দেখবেন সাধারণ মানুষের ফুলের মালা নিয়ে বসে অপেক্ষা করছেন। 12 তারিখ থেকে যে সাধারণ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই ভিতরে ভিতরে বরণ করে নিয়েছেন। কারণ জনগণের নেতা, জনসম্পৃক্ততা, ইতিহাস প্রমাণিত। ঠিক আছে, রাষ্ট্রপতি সৈয়দ জিয়া রহমান প্রমাণ রেখেছেন, ওটা প্যারা নেই। দেশনেত্রী খালেদা জিয়া প্রমাণ রেখেছেন, দেশ পরিচালনা তাদের যে ভূমিকা, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান সেই প্রমাণ রাখবেন। বিদায় এখানে প্রধানমন্ত্রী হিসেবে তো তারেক রহমানকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে গ্রহণ করেছেন। আচ্ছা, 26-এর নির্বাচনের পর দেশ চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত হবে কিনা? উনি স্পষ্ট করে বলেছেন, 31 দফায় পরিষ্কার করে বলেছেন, উনি ইস্তাহারেও পরিষ্কার করে বলেছেন যে যদি আল্লাহ পাক তাকে প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি যদি ক্ষমতায় আসে ধানের শীষ বিজয়ী হয়, উনি প্রথম এবং প্রধান কাজ দুর্নীতি মুক্ত করা, মাদক মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা এবং অর্থনীতির মুক্তি আনা এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধভাবে বসবাস করা যোগ্য একটি দেশ গড়ে তোলা। অন্য একটি দল তো বারবার বিএনপির দিকেই আঙুল তুলছে যে তারা হচ্ছে আদাবাজি করে। সমালোচনা করার জন্য কিছু লোক থাকেই, এগুলো সমালোচনা মানুষ সমালোচনা সারা জীবনই করবে, তা না হলে ভালো আর কালো বুঝবেন কিভাবে। ধন্যবাদ সকলকে। আমরা পাইনি, যদি 2 মিনিট সময় দিয়ে বাবারে আর দাঁড়াতে পারছে না, বয়স হয়ে গেছে। ছোট ভাই দেন, বস আসেন ভাই কাটে দেন।